بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم
تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد আরেকটু আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে মদিনার সাথে মনটা লাগিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করব। দুরূদ শরীফ যত বেশি মহব্বতে পড়বেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। দুরূদ শরীফ যত বেশি মহব্বতে পড়বেন তত বেশি নবী খুশি হয়ে যাবেন। আমরা এখানে আসছি শুধু কান সুখ করার জন্য আসিনি, আমরা আসছি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আসুন আমরা সবাই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ব, কেউ বখিলি করবেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলছেন একবার দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস কবুল হয় না, ইবাদত কবুল হয় না। দুরূদ শরীফ ছাড়া কোনো মুনাজাত কবুল হয় না, আল্লাহ খুশি হন না। দুইটা আমলের দ্বারা গুনার ময়লা সাফ হয়ে যায়। একটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আরেকটা হচ্ছে নবীজির উপরে দুরূদ শরীফ। এই দুইটা আমল যত বেশি করবেন তত বেশি অন্তরের গুনার ময়লা সাফ করে আল্লাহ সে অন্তরে নূর পয়দা করে দিবেন। আমরা ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন বক্তার আলোচনা শুনি, শোনা পর্যন্তই আমাদের কাজ। আর মাহফিলে আসলে যাওয়ার সময় শুধু এতটুকুই বলি, আজকের ওয়াজ খুব ভালো হয়েছে, তা না হইলে খুব ভালো হয় না। এই রেজাল্ট এতটুকু,
এরপরে আর কোনো রেজাল্ট পাওয়া যায় না। এত টাকা পয়সা খরচ করে একটা মাহফিল, উদ্দেশ্য একটি, আমল শিখা, হেদায়েত অর্জন করা, ঠিক না? না অন্য কোনো উদ্দেশ্য আছে? তাই সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী রুস্তমপুর গ্রামবাসী ও সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকে এই রুস্তমপুর পূর্ব মাঠে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুদ মিয়া, মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, হাজি আঞ্জবুল্লাহ, মোহাম্মদ জমির উদ্দিন মেম্বার, হাজি জহির উদ্দিন, ফজলুল করিম, আজকে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, শুকর আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আওয়াজে আলহামদুলিল্লাহ বলছেন, মনে হচ্ছে যে লকডাউনের কারণে মনে হয় 2-1 মাস খানা খান নাই, করোনার ভয়ে নাকি? এত দুর্বল আপনারা, একটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মনে হয় বেজার হয়েছেন নাকি? আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করার জন্য কেউ যদি মহব্বতে একবার আলহামদুলিল্লাহ শব্দটি উচ্চারণ করেন, হাদিসে আসছে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। কনকনে শীতের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের কতগুলি খাস বান্দাকে আজকের এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তিনি অনেক দূরের থেকেও এসে ওয়াজ শুনতে পারেন। আল্লাহ যাকে পছন্দ করেন না তিনি একান্ত কাছে থাকলেও আসতে পারেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবীজি ইরশাদ ফরমান, আল্লাহ যার কল্যাণ চান, যার উন্নতি কামনা করেন, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। অনেকেই মাদ্রাসায় পড়তে পারেন না, ইলমে দ্বীন অর্জন করতে পারেন না। এইসব ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, শানে রিসালাতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল,
এইসব মাহফিলগুলোর মধ্যে গিয়ে ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু ইলম অর্জন করার একটা সুযোগ হয়ে যায়। এটা ইলমে দ্বীনের একটা মজলিস। আল্লাহর হাবিব দুইটা মজলিসের পাশে দিয়ে যাচ্ছিলেন। এক মজলিসের মানুষ আল্লাহর ইবাদত করছেন, নফল ইবাদত করতেছিলেন। আরেক মজলিসের মানুষ বসে বসে কোরআন হাদিসের আলোচনা করেন, ইলমে দ্বীন নিয়ে আলোচনা করেন। নবীজি বললেন, দুটি মজলিস উত্তম, দুটো মজলিসই উত্তম, ভালো। এই কথা বলে যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, রাসূল নিজে সেই মজলিসে বসে গেলেন। এতে প্রমাণ করলেন ইলমে দ্বীন যেখানে আলোচনা হয় সেই মজলিসটি রাসূল পাকের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মজলিস। হাজরিনে কেরাম, অনেক আলোচনা আপনারা ইতিপূর্বে শুনছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, অনেক চমৎকার আলোচনা রেখেছেন। তো ওলামায়ে কেরামের এসব আলোচনার পরে এই গভীর রাত্রে আর আলোচনা শোনার চাহিদা কতটুকু আছে এটা আমি জানি না। তবে আমি সবচেয়ে নালায়েক গুনাহগার। আপনাদের কাছে আলোচনার জন্য যে ইলম, আমল, যোগ্যতার প্রয়োজন তা কিন্তু আমার মধ্যে নেই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলেই কিছু বলতে পারব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আর ইলম দান করেন আল্লাহ, বন্টন করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। এই দুনিয়াতে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, জাহান্নামী হবে, পথভ্রষ্ট হবে, পদদলিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী, যারা আলিম, তারা ধ্বংস হবে না। যারা জানে, যারা আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, আখিরাত বুঝে, ফরজ বুঝে, ওয়াজিব বুঝে, সুন্নত বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, জায়েজ বুঝে, নাজায়েজ বুঝে, গুনাহ বুঝে, সওয়াব বুঝে, এই বুঝ যার মধ্যে আছে সেই একজন জ্ঞানী। লা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলেন, যে কিছু জানে আর যারা কিছু জানে না তারা কি এক সমান? যারা কোরআন হাদিস বুঝে আর যারা বুঝে না এক সমান নাকি? আজকের মাহফিলে যারা আসছেন আর যারা আসেন না এক সমান? যারা নামাজ পড়ে যারা পড়ে না তারা কি এক সমান? উত্তর দেন না কেন? এক সমান। যারা জান্নাতি আর যারা জাহান্নামী মর্যাদা কি এক সমান? কখনো না। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কেউ দাঁড়াবেন না, সবাই একটু জায়গা থাকলে বসে যাবেন, এটা আদব। কেউ দাঁড়াবেন না, সবাই আল্লাহর ওয়াস্তে বসে যান। আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই বসে যান। আল্লাহর ওয়াস্তে তো যাইতে কই না, আল্লাহর ওয়াস্তে বসতে বলছি, সব উল্টা। আমি বলছি আল্লাহর ওয়াস্তে চলে যান। দেখেন, বসেন। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা মর্যাদার দিক থেকে কখনো এক সমান হতে পারে না, এক সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা কতই না সফলকামী, তাদের ভাগ্য কত সুপ্রসন্ন, তারা সবচেয়ে বড় ভাগ্যবান। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে যায় কারা? যারা জান্নাতি মানুষ। মসজিদে যায় কারা? যারা জান্নাতি মানুষ। আলিম উলামাকে সম্মান করে, পীর বুজুর্গকে সম্মান করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসকে ইজ্জত করে কারা? যারা জান্নাতি মানুষ। কোরআন হাদিসের হক কথাগুলো সমর্থন করে কারা? যারা জান্নাতি মানুষ। এই জন্যে দুনিয়ার সব মানুষ এক না, বুঝ একরকম না, জ্ঞান একরকম না, আমল একরকম না, জিন্দিগি একরকম যায় না, চিন্তা চেতনা একরকম হয় না, মরণটা একরকম হয় না, জানাজাটাও একরকম হয় না। ঠিক কিনা? সাব কেবলার জানাজা, সরসিনার পিসাবের জানাজা আর আমার আপনার জানাজা, এটা কি একরকম? চিল্লিয়ে বলেন একরকম? একরকম না। الناس كلهم هلكا إلا العالمون। সব মানুষ বিপদগ্রস্ত, কিন্তু আলেমরা বিপদগ্রস্ত না, জ্ঞানীরা বিপদগ্রস্ত না। জ্ঞানী তো অনেক, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ার যত জ্ঞানী, যত বুদ্ধিমান সব জাহান্নামী। এলেম শিক্ষা জাহান্নামে যাবে, ডক্টর হইয়া জাহান্নামে যাবে, বৈজ্ঞানিক হইয়া জাহান্নামে যাবে, প্রফেসর হইয়া জাহান্নামে যাবে, লেকচারার হইয়া জাহান্নামে যাবে। কিন্তু আমার রাসূল বলছেন ইল্লাল আমিলুন, তারা জাহান্নামে যাবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। কি আছে? যে যতটুকু জানে ততটুকু সঠিকভাবে ব্যবহার করে, এই মানুষগুলো নাজাত পাবে, জান্নাতে যাবে। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করেও মানুষ জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, দান করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে, ইবাদত করেও জাহান্নামে যাবে, জিকির করেও জাহান্নামে যাবে।
শহীদ হয়েও জাহান্নামে যাবে, গাজী হয়েও জাহান্নামে যাবে, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে ইখলাস আছে, যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না, যারা ইবাদত করে একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র সেই মানুষগুলোই জান্নাতে যাবে। যাকে বলে ইখলাস, কি বলা হয়? ইখলাস, আমলের মধ্যে ইখলাস, খুলুসিয়ত। একজনে 1 লক্ষ টাকা দান করছে, তার দানের উদ্দেশ্য হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আরেকজনে 10 টাকা দান করছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কিন্তু 1 লাখ টাকা দান করেন না, দান করিয়া জাহান্নামে যাবে। আর এই 10 টাকা দান করেন না, ইখলাসের কারণে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, জাহান্নাম অবধারিত, যাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না। জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। ঈদের নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে না। সবে কদরে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। আর যদিও নামাজে দাঁড়ায়, দেয়ানো খেয়াল নামাজের মধ্যে থাকে না। নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, কাজা নামাজ আদায় করা লাগবে, এই কথা মনের মধ্যেই রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, তাদের ঠিকানা ওয়াইল, জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। বাড়িতে যে সবাই মিলে জাক্কুর দিয়ে কইেন নাকি? উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় মানুষ কি সমাজে আছে? চিল্লিয়ে বলেন আছে। এই মানুষগুলোর পরিচয় কি? আল্লাযীনা হুম ইয়ারাউন, তারা যখন ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, দেখাবার জন্য তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়ে, মানুষকে দেখাবার জন্য, নামের জন্য হজ করি, নামের জন্য দান করি। এই নামের জন্য, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, তাদের নামাজই উদাসীন নামাজ। তারা আল্লাহর জন্য ইবাদত করে না, তারা মানুষকে খুশি করাবার জন্য ইবাদত করে। এই কারণে তারা জাহান্নামে যাবে। একটু চিল্লিয়া বলুন না নাউজুবিল্লাহ। তাদের আরেকটা পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র তারা মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। আপনার প্রয়োজনে একটা দাও লাগবে, চাইলে দিবে না।
একটা খন্তা লাগবে, চাইলে দিবে না। আপনার প্রয়োজনে আরেকজনের ঘর থেকে থালা বাটির প্রয়োজন, প্লেটের প্রয়োজন, চাইলে দিবে না। মেহমান আসছে, পাক করার জন্য বড় একটা ডেকসির প্রয়োজন, চাইলে দিবে না। মাহফিলের বাঁশ কাটার জন্য একটা দাও লাগবে, চাইলে দিবে না। প্যান্ডেলের জন্য গর্ত করা লাগবে, একটা খন্তা লাগবে, যার কাছে আছে তার কাছে গেলে এটা দিবে না। এই জাতীয় নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলি সমাজের ব্যবহারের মধ্যে সে দিতে অস্বীকৃতি জানাবে। মানুষের উপকারে তার সম্পদ ব্যয় হবে না। এ মুসলমান, আর এক ব্যক্তির জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে আর পিছনে মানুষের নিন্দা করে, যারা সামনাসামনি মানুষকে এমন কথা বলে যেই কথার দ্বারা মানুষকে অপমান করে ফেলে, আবার পিছনে তার গীবত শিকায়েত, তার বদনাম ছড়ায়া দিয়া সমাজের মধ্যে লোকটাকে একেবারে বেজ্জতির সর্বশেষ চূড়ায় পৌঁছাইয়া দেয়। এই যারা সামনে পিছনে মানুষকে অপমান করে, মানুষকে নিন্দা করে, গীবত গায়, এই জাতীয় মানুষগুলো ঠিকানা ওয়াইল জাহান্নাম। একটু চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ কারা, তাদের পরিচয় কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তারা মাল জমা করে, ঠিক মতো যাকাত দেয় না, মাল জমা করে রাখে, সদকা করে না, মাল জমা করে আত্মীয়তার পিছনে ব্যয় করে না, মাল জমা করে পরিবারের মধ্যে সন্তানের ভালো খানা কিনিয়া খাওয়ায় না, মাল জমা করে রাখে আর গণনা করে তার মাল কমে গেল কিনা। কিন্তু বাবাজিরা দান সদকা যাকাত ফিতরা দেয় না, অসহায় মানুষের মধ্যে তাদের অর্থ ব্যয় করে না, সমাজ কল্যাণে করে না, মসজিদ মাদ্রাসা এবং দ্বীনের খেদমতে ওয়াজ মাহফিলে তারা দান করতে চায় না। এটা হলো তাদের পরিচয়। একটু চিল্লিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষ আছে কিনা সমাজে? চিল্লিয়ে বলেন আছে। কথা বলবেন না, এদিক সেদিক যাবেন না, আমি একটু ধীরে আস্তে কথা বলি। তারা কেন করে না, কি কারণে আল্লাহ সেটাও বলেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের সম্পদ তাদের কাছে চিরদিন থাকবে। সম্পদ কারো কাছে চিরদিন থাকে না। চিরধনী কেউ না, চির গরিব কেউ না। আজকে যারা ধনী তারা এক সময় গরিব ছিল, আর আজকে যারা গরিব তারা হয়তো এক সময় ধনী ছিল। আবার আজকে যারা গরিব এমন এক সময় আসবে তারা ধনী হয়ে যাবে, আর এখন যারা ধনী এমন এক সময় আসবে তারা তাদের ধন চলে যাবে। চিরদিনের ধনীও কেউ না, চিরদিনের গরিবও কেউ না। আর চিরদিনের ধনী হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর তোমরা সব হইলা ফকির। কথা ঠিক না? আল্লাহ ধনী আর সব হইলাম আমরা ফকির। রে বন্ধুরা আমার, তবে দুনিয়াতে মানুষের যত সম্পদ
তার মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো ঈমানের দৌলত। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমানের চাইতে বড় সম্পদ আর কোনটা নাই। ঈমানের পরে সবচেয়ে বড় সম্পদ হইল আমল। কোন আমল? চিল্লিয়ে বলেন না, কোন আমল? নেক